অসওয়াল্ড ডাইলিউশন ল। তো অসওয়াল্ড ডাইলিউশন লয়ের প্রথম ব্যাপারটাই হচ্ছে এটা উইক ইলেকট্রোলাইটের ওপর প্রযোজ্য। ঠিক আছে, অসওয়াল্ড ডাইলিউশন ল উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে প্রযোজ্য। তো উইক ইলেকট্রোলাইটের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এর ক্ষেত্রে যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা আলফা বলি। তো আলফা আলফার মান সবসময় হয় লেস দ্যান ওয়ান। আলফার মান হয় লেস দ্যান ওয়ান। তো আলফার মান লেস দ্যান ওয়ান মানে গোটা গোটা কম্পাউন্ডটা আয়নে কিন্তু ভেঙে যাচ্ছে না, গোটা কম্পাউন্ডটা আয়নে ভেঙে যাচ্ছে না। তাই জন্য এখানে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। তাহলে ইকুইলিব্রিয়াম একটা ইকুয়েশান এখানে লিখতে হবে, যেখানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশান থাকা মানেই বুঝতে হবে যে সেখানে উইক ইলেকট্রোলাইট রয়েছে। যদি ইকুইলিব্রিয়াম ইকুয়েশান না থাকে সেখানে আলফা ইকুয়াল টু ওয়ান হবে, অর্থাৎ আলফা ইকুয়াল টু ওয়ান হওয়া মানে সেটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। তো যখনই একটা ইকুয়েশান লিখতে হয় উইক ইলেকট্রোলাইটের, তখনই একটা ইকুইলিব্রিয়াম থাকে। তো এ বি থেকে তৈরি হচ্ছে এ প্লাস বি মাইনাস, দ্যাট মিন্স এ বি বিয়োজিত হচ্ছে, এ প্লাস তৈরি করছে, বি মাইনাস আয়ন তৈরি করছে। ওকে, তো ধরা যাক টি ইকুয়ালস টু জিরোতে এ বির কনসেন্ট্রেশন ছিল সি। তাহলে সেই সময় কোনো রকম এ প্লাসও তৈরি হয়নি, বি মাইনাসও তৈরি হয়নি, একদম ইনিশিয়াল ফেজ। টি ইকুয়ালস টু জিরোতে শুধু এ বি কম্পাউন্ড এক্সিস্ট করছে, এ প্লাসও তৈরি হচ্ছে না, বি মাইনাসও তৈরি হচ্ছে না, তাই এরা রয়েছে জিরো মোল করে। তাহলে এর মোলার গাঢ়তা যদি সি হয়, এদের মোলার গাঢ়তা তখন জিরো। এখন যখন টি ইকুয়ালস টু টি হবে, তখন কী হচ্ছে, টি ইকুয়ালস টু টিতে কী হচ্ছে যে এই সি থেকে তৈরি হচ্ছে ওয়ান মাইনাস আলফা সি। আলফা সি পরিমাণ কী হচ্ছে, বিয়োজিত হচ্ছে, মানে আলফা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তাহলে আলফা সি পরিমাণ করে কী হচ্ছে, তৈরি হচ্ছে এ প্লাস বি মাইনাস। ঠিক আছে, আর টি ইকুয়ালস টু টিতে ওয়ান মাইনাস আলফা ইন্টু সি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে টি ইকুয়ালস টু টিতে এর কনসেন্ট্রেশনের একটা ছক। এই কনসেন্ট্রেশন ছকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের কী করতে হয় না, ইকুয়েশান রেডি করতে হয়। তো ইকুইলিব্রিয়াম ইকুয়েশানে আমরা ধরলাম সাম্য ধ্রুবক হচ্ছে কে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা হয় এটাকে। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইএম কনস্ট্যান্ট বলে লিখে রাখলাম, কনস। তো এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে আমরা বার করব যে এখানে অসওয়াল্ড ডাইলিউশন ল কী হয়। তো এবার আমরা ইকুইলিব্রিয়াম এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইকুয়েশানটা লিখব, সেটা হচ্ছে কে ইকুয়াল টু এ প্লাস বি মাইনাসের কনসেন্ট্রেশন দিয়ে যদি করি, এ প্লাসের কনসেন্ট্রেশন বি মাইনাসের কনসেন্ট্রেশন বাই আলফা, মানে এ বির কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশানটা কে এর। তো এবার আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের কনসেন্ট্রেশন লেখা। তাহলে টি ইকুয়ালস টু টিতে এ প্লাসের কনসেন্ট্রেশন কত ছিল, আলফা সি। বি মাইনাসের কনসেন্ট্রেশন কত ছিল, আলফা সি। আর এ বির কনসেন্ট্রেশন ছিল ওয়ান মাইনাস আলফা ইন্টু সি। তো লিখে দেওয়া যাক আলফা সি ইন্টু আলফা সি বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু সি। তো এখান থেকে কী হচ্ছে, বেরোবে আলফা স্কোয়ার সি বাই ওয়ান মাইনাস আলফা। এবার অসওয়াল্ড ডাইলিউশন লয়ের একটা খুবই বড় অ্যাসাম্পশান রয়েছে, যেটা কী অ্যাসাম্পশান। তো আগে আমরা এটাকে ছোটো করে এখানে লিখে নিই। কে হচ্ছে কত বেরোলো, কে বেরোলো হচ্ছে আলফা স্কোয়ার সি বাই ওয়ান মাইনাস আলফা। এবার অ্যাসাম্পশানটা ইউজ করব, যেহেতু আলফা একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন এবং এটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফার মান একের থেকে অনেক কম হয়। ঠিক আছে, আলফার মান ভেরি ভেরি লেস দ্যান ওয়ান। তাহলে আলফার মান ভেরি ভেরি লেস দ্যান যদি ওয়ান হয়, তাহলে আমরা লিখতে পারি যে আলফা স্কোয়ার সি। ঠিক আছে, আলফা স্কোয়ার সি, কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তো সেখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি। এবার এটা কি বলা হচ্ছে, অসওয়াল্ড ডাইলিউশন লয়ের কনস্ট্যান্ট, এবং এটা কি বলেছে অসওয়াল্ড ডাইলিউশন ল। এখানে বলা হচ্ছে, এখান থেকে কি অসওয়াল্ড ডাইলিউশন ল কী বলছে, বলছে যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আলফার মান, অর্থাৎ আলফার মান কি ডিগ্রি অফ আয়নাইজেশন আর ডিগ্রি অফ ডিসোসিয়েশন একই কথা। তো ডিগ্রি অফ আয়নাইজেশন আলফার মান আলফা সমানুপাতিক
1/√c। ঠিক আছে, আলফা সমানুপাতিক 1/√c। এটাই হচ্ছে অসল ডাইলিউশন ল এর আসল গাণিতিক রূপ। ঠিক আছে, এটা হচ্ছে ফুল এখান থেকে স্ক্রিনশট নেওয়া যেতে পারে। তো এই আমরা অসল ডাইলিউশন ল আজকে বললাম। তো পরবর্তী ভিডিওতে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গেল, এর পরবর্তী ভিডিওতে আমরা পড়ব হচ্ছে অ্যাসিড নিয়ে আলোচনা করব, মৃদু অ্যাসিড।